এখানে বিশাল বিশাল মিষ্টি কুমড়া হয়েছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা জানি শীতকাল মানে বিভিন্ন সবজির সমাহার, আর গ্রাম হলে তো আসলে এটার কোনো কথাই নেই। গ্রামের প্রত্যেকটার বাড়িতে চালায়, বাড়ির পাশে আশপাশে খালি জমিতে গ্রামের মহিলারা কৃষি করে থাকে। এই সুবাদে আমার ঘরের পিছেও একটা মিষ্টি কুমড়া ক্ষেত আছে। এই যে দেখুন, এখানে ছোট ছোট মিষ্টি কুমড়া এখন ধরেছে, আর চারিদিকে আসলে অনেক মিষ্টি কুমড়া আছে। এই যে দেখুন, এখানে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ফলেছে। আপনারা গ্রামে যারা থাকেন তারা অবশ্যই জানেন গ্রামের কৃষি সম্বন্ধে। গ্রামের মহিলারা তাদের বাড়ির আঙিনায় আশপাশে টিনের চালায় বিভিন্ন ধরনের সবজি করে থাকে। এই সুবাদে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে কিছু দূরে আছে আপনার বেগুন, আর এখানে আছে মিষ্টি কুমড়া, পাশে খালি জায়গাতে সিম লাগানো আছে। আসলে গ্রাম এই জন্যই সুন্দর, তরতাজা এবং ভালো সবজি গ্রামের মহিলারা প্রায় সময় চেষ্টা করে যে বাজার থেকে যেন আসলে তেমন কোনো সবজি কিনতে না হয়। এর জন্য খালি জায়গাতে এই ছোট ছোট কৃষি করে থাকে গ্রামের মহিলা। আপনাদেরকে আমি একটু দেখাই যেখানে আসলে আমাদের মানে সফলতার কিছু একটা অংশ দেখায় যে গ্রামে কিরকম কৃষি হয়ে থাকে। এই যে দেখুন মিষ্টি কুমড়া, ঠিক তদ্রুপ চারিদিকে খুব ভালো ফলন হয়েছে এখানে আলহামদুলিল্লাহ। আর দূরে যদি দেখতে পান, এই যে এগুলো হচ্ছে আসলে বেগুন, এগুলা মোটা বেগুন। এখানে বিশাল বিশাল মিষ্টি কুমড়া হয়েছে। এতে আসলে এর জন্যই গ্রামকে আমরা আসলে এত ভালোবাসি। গ্রামে প্রচুর পরিমাণে শীতকালে অনেক ধরনের সবজিও বাড়ির টিনের চালায় বা আশপাশের পতিত জমিতে গ্রামের মা বোনরা বিভিন্ন সবজি করে থাকে। আপনাদেরকে একটু দেখাবো যে গ্রামের টিনের চালায় আসলে কি ধরনের সবজি হয়ে থাকে। এইভাবে টিনের চালায় গ্রামের মা বোনরা তাদের বিভিন্ন ধরনের সবজি চাষ করে, যেমন সিম, পুঁইশাক, এছাড়াও বিভিন্ন ধরনের সবজি এখানে গাছ আলুও চাষ করে থাকে। একটুখানি জায়গাও ফাঁকা থাকতে দেয় না গ্রামের মা বোনরা, কারণ বাজার থেকে সবজি কিনে আনার থেকে ঘরের অর্গানিক সবজি সবচেয়ে ভালো।